দক্ষিণ গজনইপুর জামে মসজিদের মুয়াজ্জিন কারি মঈনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس وبينها بين الله الحجاب. بارك الله لنا ولفي القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া ইসলামিয়া ফুরকানিয়া দারুল উলুম গজনইপুর মাদ্রাসার উদ্যোগে 19তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর নিয়ে এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে এই মাহফিল প্রতি বছরই হয়। এখনো আবার বছর ঘুরিয়ে আবার এই মাহফিল আসছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে অনেক মানুষ, অনেক যুবক ভাইরা খাস কামের জন্য আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খাস কামের মধ্যে ব্যস্ততা রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেক যুবকরা কাজের মধ্যে ব্যস্ত, অনেক ঝামেলার মধ্যে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমি উদাহরণ দেব। উদাহরণ বলা যায়, একটি মুরগি এক আলি দুই আলি ডিমে 3 আলি ডিম পারে। এই মুরগি যদি 3 আলি ডিম পারে, উতলের মধ্যে 3 আলি ডিম যদি থাকে, তাহলে মুরগি যেই সময় বসে ওই সময় মুরগির তলে যেই ডিম থাকবে ওই ডিম ফুটবে, বাচ্চা হবে। আর যেই ডিমটা পাকের বাহিরে থাকবে ওই ডিমটা নষ্ট হয়ে যাবে, ভোলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু তেমনি ভাবে আপনি আমি যদি প্যান্ডেলের বাহিরে থাকি, বাড়িঘরের মধ্যে থাকি, আপনি আমি যদি এই সবার মধ্যে আসি না, এই মাহফিলের মধ্যে আসি না, তাহলে আমরা যেমনি ভাবে মুরগের ডিম ভুলা যায়, নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে আমরা এই ওয়াজ, এই উজরে যে কথা বলতেছেন এই কথা আমরা শ্রবণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন জলদি করে এই মাহফিলে আসার তৌফিক দান করেন। এখন যদি বলেন, হায় রে হুজুর তো বলেছেন মাহফিলে যাইতাম, আমরা তো করে থাকি, আমরা এই ওয়াজে করতেছেন, এই ওয়াজটা তো আমরা করে থাকিও শুনতে পারি না। না, এই মাইক দেওয়া হচ্ছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য কোনো মাইক দেওয়া হয় না। মাইক দেওয়া হয়েছে মহিলাদের জন্য। এখন যদি বলেন আমরা কি প্যান্ডেলের ভিতরে কি হুজুরে চেহারা দেখার জন্য যাবো? না না, চেহারা দেখার জন্য নয়। হুজুরে কি বলেন এই কথা তুমি শুনবে, বুঝতে পারবে কি কথা বলতেছে, কি ফায়দা হবে আপনি বুঝতে পারবেন। যদি তুমি আসো তাহলে সফল হবে, আসো না যদি তাহলে আপনার কপাল আপনি ঘুরাল মারবে। শুনতে পারবে করে থাকিয়া, কিন্তু ঘরের মধ্যে যদি আপনি বসিয়া থাকেন, হঠাৎ করে আসিয়া বলবে, সলিমুদ্দিন তোমার ক্ষেতের মধ্যে গরু পড়িয়া গেছে, জলদি করিয়া তোমার ক্ষেত থেকে গরুটা তুলিয়া আনেন, তাহলে অমুকে বান্ধতে রাখবো, অমুকে জরিমানা ফালাইবো। এই কথা যেই সময় বলবে ওই সময় ঘর থেকে ধর্মীরা বের হইয়া গরুটা আনার জন্য যাইবে। ওই সময় কি তোমার ওয়াজে করতেছেন হুজুরে, এই কথাটা তোমার কি স্মরণ থাকবে না? কোথা থেকে বয়ান করতেছেন এই কথা স্মরণ থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে এই মাহফিল যে ভাই প্রতি বছর নিয়ে একবার আসে, প্রতি বছর ঘুরে একবার আসে। এই মাহফিল কোনো প্রতিদিন থাকে না, বছর একবার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্রুতভাবে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই শুকরিয়া আদায় কর। তুই যদি শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ তোকে নিয়ামত বাড়ায় দেব। যদি তুই শুকরিয়া আদায় করস, তাহলে আমি তোকে নিয়ামত বাড়ায় দেব। যদি তুই শুকরিয়া আদায় করস না, তাহলে আমি কি করতে পারি জানো? আমি আল্লাহ তোকে একটার পর আরেকটা আযাব দিতে থাকবো, একটার পর আরেকটা তোকে গজব দিতে থাকবো। যদি তুই শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ তোকে বড় আলেম বানায় দেব, আমি আল্লাহ তোর
রিজিকের মধ্যে করে আমি করে নিয়ামত বাড়ায় দেব। কিন্তু ভাইরা বন্ধুরা, আমরা একটু ভাত খাইলেও বাবারে পেট ভরে না, কিটা পেট ভরে না। কিন্তু আল্লাহ বলেন তুমি সাজদা করে যদি এক লুকমা যদি ভাত খায় তুমি শুকরিয়া আদায় করো। এই এক লুকমাতে ভাত খাইছেন, এক লুকমার ভাতের পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াবে। পেটের ভুখ মজা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুই শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহ তোকে নিয়ামত বাড়ায় দেব। আর যদি তুই শুকরিয়া আদায় করস না, আর যদি তুই শুকরিয়া আদায় করস না, আমি তোকে একটা পর একটা তোকে গজব দেব, একটার পর আরেকটা গজব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোকে গজব দেন নাই? চারটা শ্রেণীর কারণে। লাউলা মাশাইখুকা ওয়াশশাবাবুকা ওয়াল আতাফুকা ওয়াল আনআমুকা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা। আল্লাহ বলেন আমি চারটা শ্রেণীর কারণে আমি দুনিয়াতে গজব করি নাই। এই চারটা শ্রেণী কি? প্রথম শ্রেণী হইল এই জমিনে কিছু সাদাদারি, এই জমিনে কিছু সাদাদারি সাদা চুল আমার কিছু বান্দাবান্দি আছে, কোমর বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। এরপর আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেয়। এই গজনাইপুরে আছে না, এই গজনাইপুরে অনেক মুরব্বী চাচারা সাদা দাড়ি সাদা চুল, কোমরের মধ্যে ব্যথা করে, হাঁটুর মধ্যে ব্যথা করে, তবুও আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেয়। লাঠি ভর দেয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করেছেন, তাই বলে মসজিদে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে তওবা করে। দ্বিতীয় নম্বর হইল কত যুবক অন্যায় গাছের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়। কিন্তু এমন যুবক আছে নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের সেজদার দিকে তাকাইয়া এই গজব দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর শ্রেণীর মধ্যে বলতেছেন, এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই। আসমানি গজব, জমিনে গজব। যখন জমিনে আসে মা বাবার সাথে শিশু বাচ্চা গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়। ওদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই। ওদের দিকে তাকাইলেও এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। চার নম্বর শ্রেণী হইল এই জমিনে কিছু পশু পাখি আছে যাদের কোনো গুনাহ নাই। আসমানি গজব, জমিনে যখন আসে হাঁস মুরগিরা গজবে শিকার হইয়া যায়। গরু বাছর সব কিছু গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের দিকে তাকাইলেও গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন জানেন রে ফেরেশতারা, যদি এই চার শ্রেণী দল জমিনে না থাকতো আমি আল্লাহ কি করতাম? আমি আল্লাহ লাজআলতুস সামাআ হাদীদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাসফা, জমিনকে তামা বানায় দিতাম। লাউলা মাশাইখুকা ওয়াশশাবাবুকা ওয়াল আতাফুকা ওয়াল আনআমুকা
خبزة والتراب رمادا وما أنزلت من السماء قدرا وما أنبت من الأرض نباتا আল্লাহ বলেন এই জমিনে কোন লতাপাতা উৎপন্ন হইতে দিতাম না বরং আল্লাহ আনজালতু আলাইকুমুল আযাব সাররা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে একটা পুরা গজব দিতেন আর গজব দিতেন কেন দেন নাই চারটা শ্রেণীর কারণে বুঝতে হবে চারটা শ্রেণীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে আপনাদেরকে এই মাহফিলে জলদি করে আমরা এই মাহফিলে আসতাম কারণ অনেক আলিম ওলামা আসবে দূর দূরান্ত থেকে আসবা আমরা ওদেরকে আমরা একটু মেহমান আসলে কি আমরা কি করতাম আমরা যাই পারি আমরা খেদমত করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আলিম ওলামাকে খেদমত করার তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মধ্যে শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দেয় প্রথমে আমাদের উস্তাদগণেরা শিক্ষা করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং অতঃপর আজ পর্যন্ত দিতে থাকতেছেন এবং থাকবে দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন খেদমত করবে দুনিয়া থেকে যেই সময় দুনিয়া থেকে চলে যাবে ওই সময় কি হুজুরে যে ছাত্র পড়াইছেন ওই ছাত্র দুনিয়াতে ছাত্র পরবর্তীতে কি পড়াইবে কিন্তু এই পড়াইবারে দুনিয়ার থেকে চলে গেলে মনে বলছেন কি দুনিয়ার থেকে চলে গেছেন আর কিছু না ছাত্রদের পড়াইতেছেন এই আমল নামা হয়ে এই উস্তাদের কবরে যাইবে কিন্তু কি আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক মতো সন্তানদেরকে মাদ্রাসাতে পাঠাই ঠিক মতো সন্তানদেরকে নামাজ বানাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে জান্নাতের মুকুট পিন্দায় দিবেন কারণ কি কারণ হইল তোমার সন্তানরা যদি মাদ্রাসাতে দেও তাহলে কি হবে বহুত ফায়দা হবে আপনি আমি 5টা সন্তান দিও আমরা কি মাদ্রাসাতে দেই না স্কুল ভার্সিটিতে দেই স্কুল ভার্সিটিতে পড়াই কোনো সমস্যা নাই কিন্তু নামাজ শিক্ষা দিতে ইসলামের মধ্যে মানে কুরআন আছে কুরআনটাও তুমি শিক্ষা দিতে যদি তোমার সন্তানরা নামাজ পড়ে তোমার সন্তানরা সত্য কথা বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাতে তোমাকেও maaf করে দেবে তোমার স্বামীকেও maaf করে দেবে তোমার আত্মীয়স্বজন সবাইকে maaf করে দেবে তাইরা বন্ধুরা এই গজনাইপুরের মধ্যে অনেক শিশুরা মাদ্রাসাতে পড়ে আলহামদুলিল্লাহ বহুত খুশি হইলাম আমি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সবার সন্তানটাকে এই জামিয়া কুরবানিয়া মাদ্রাসাতে ভর্তি করার তৌফিক দান করেন সবার সন্তানকে এই মাদ্রাসাতে পড়ার তৌফিক দান করেন সকলকে আলেম বানাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন দোয়া করি বেশি বেশি তাদেরকে দ্রুতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেম যা কিছু আছে সবকিছু বানানোর তৌফিক দান করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।